গোলাপ জামুন আপনারা তো অনেক অনেক রকম ভাবে তৈরি করে খেয়েছেন। এরকম ভাবে কোনোদিন কি খেয়েছেন? ভাতের চাল দিয়ে কিভাবে গোলাপ জামুন বানাতে হয় সেটাই আজ আমি দেখাবো। প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব আমি ভাতের চাল। গ্যাসটাকে অন করে দিলাম, দিয়ে দিয়েছি 1 বাটির মতো আমি ভাতের চাল দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ভাতের চাল এখানে ব্যবহার করতে পারেন। এবার একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে ভাতের চালটাকে আমি একটু ভেজে নেব। ভাতের চালকে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর দেখুন চালটা কিন্তু ফুটে উঠছে। এইভাবে একটু আমি ঘুরিয়ে নাড়িয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রাখছি। এবার একটা ডিপ ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে দিচ্ছি। 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর 1 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এবার শিরাটা বানিয়ে নেবো। এখানে আমি টোটাল 1.5 বাটির মতো জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। মিষ্টি কিন্তু দারুণ একটা সুন্দর গন্ধ আসবে। জলটা ফুটেও উঠেছে দেখুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেশর, আর কেশর দিলে কিন্তু মিষ্টির ফ্লেভারটা দারুণ আসে। আর এই চিনির শিরাটা একদম মোটা করাও যাবে না বা চ্যাটচ্যাটে করার দরকার নেই, নর্মাল একটা পাতলা শিরা করলেই হবে। দেখুন এটা কিন্তু একদম হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু ফুটে উঠেছে। আর গ্যাসটাকে এবার আমি অফ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি এই শিরাটাকে রেখে দেব। আমি হাত দিয়ে দেখলাম যে এটা কোনো কিন্তু চ্যাটচ্যাটে ভাব হয়নি। গ্যাসটাকে অফ করে দিয়ে এবং ঢাকনা দিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি। এখানে একটা বড় থালা নিয়ে নিয়েছি, যে চালটাকে ভেজে রেখেছিলাম সেই চালটাকে কিন্তু আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি। আর চালটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। একটু হাত দিয়ে এইভাবে আমি বিছিয়ে বিছিয়ে রেখে দিচ্ছি। চালটা কিছুক্ষণ রাখার পর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। আপনারা শিলেও ফেলেও এটা গুঁড়ো করে নিতে পারেন। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ গ্লাসের মতো গরুর দুধ। দুধটাকে গরম করে নিতে হবে প্রথমে। দেখুন দুধটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে চালের গুঁড়োটাকে আমি অ্যাড করে দেব। দুধটাকে একটু ফুটিয়ে একটু ঘন করে নিলে কিন্তু মিষ্টির টেস্টটা ভালো হয়। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো। আপনারা একসঙ্গে চালের গুঁড়ো অ্যাড করবেন না, অল্প অল্প দিয়ে খুন্তি দিয়ে নাড়তে থাকবেন আর একটু একটু করে চালের গুঁড়ো এখানে অ্যাড করবেন। তাহলে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে আর গুটি বেঁধেও যাবে না। দুধের সাথে চালের গুঁড়ো পুরোপুরি আমি মিশিয়ে দিয়েছি, আর এটা হয়েও গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে একটা থালায় আমি নামিয়ে রাখবো। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এই থাসাটাকে একটু ঠান্ডা করে নিয়েই মাখাবেন, নাহলে কিন্তু হাতে লেগে যাবে। হাতে একটু ঘি মাখিয়ে দিলাম, আপনারা এখানে সাদা তেলও মাখাতে পারেন হাতের মধ্যে। এবার অল্প অল্প করে একটু অংশ নিয়ে এইভাবে যেরকম গোলাপ জামুন আকার হয় ঠিক সেইভাবে আমি এরকম ভাবে গোল করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত গোলাপ জামুনকে বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে অন করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে। যে গোলাপ জামুনগুলোকে আমি গোল করে বানিয়ে নিয়েছিলাম সেগুলোকে কিন্তু এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব।
আর ভালো করে কিন্তু ভেজে নেব। খুন্তি দিয়ে একটু এরকম ভাবে নাড়িয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর দারুণ কিন্তু ফুলে উঠছে। এরকম কিন্তু কালারটা চলে এসছে, যেরকম গোলাপ জামুনের কালার হয় ঠিক সেরকম কিন্তু চলে এসছে। আর এইভাবে কিন্তু আমি সবকটা গোলাপ জামুনকে ভেজে নেব। কোনো রকম খাবার সোডা, বেকিং পাউডার কোনো কিছু না দিয়ে কিন্তু এরকম কিন্তু পারফেক্ট গোলাপ জামুন আমরা কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, একদম পারফেক্ট গোলাপ জামুন। এইভাবে তেল থেকে আমি তুলে নিচ্ছি। সমস্ত গোলাপ জামুনকে এইভাবে ভেজে নেব। আর সমস্ত গোলাপ জামুন আমার ভাজাও হয়ে গেছে। যে পাত্রে চিনির শিরাটা আমি রেডি করে রেখেছিলাম সেই পাত্রে এই ভাজা গোলাপ জামুনগুলোকে কিন্তু আমি ঢেলে দেব। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখুন একদম কিন্তু দোকানের মতো তৈরি হয়েছে। একটাও কিন্তু ভেঙে যায়নি, কিচ্ছু হয়নি, দেখুন ফেটেও যায়নি। এবার কিছুক্ষণ আমি আধ ঘন্টা এই চিনির শিরার মধ্যে আমি রেখে দেবো। আর এই মিষ্টির রসটা এই গোলাপ জামুনের মধ্যে কিন্তু একদম পারফেক্ট টেনে নেবে। ঢাকনা দিয়ে আমি আধ ঘন্টার মধ্যে আমি এই চিনির শিরার মধ্যে গোলাপ জামুনকে রেখে দেব। আধ ঘন্টার পর এবার আমি দেখব মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে। এই দেখুন একদম কিন্তু পারফেক্ট হয়েছে, একদম কিন্তু দোকানের মতো। একটা পাত্রে এবার আমি ঢেলে নিচ্ছি। খুব সহজে আপনারা এরকম ভাতের চাল দিয়ে অবশ্যই বাড়িতে গোলাপ জামুন বানিয়ে খাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।